আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ক্যাটেল মার্কেট বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে জাহিদ হাসান হৃদয়। বন্ধুরা, দেখতে দেখতে চলে এসেছে আমাদের মাঝে ঈদুল আজহা। তো ঈদুল আজহাতে গরুর হাটের ভিডিও অনেকেই দেখতে পছন্দ করেন এবং বিশেষ করে আমি এই ধরনের হাটের ভিডিও বেশি করে থাকি। তো বন্ধুরা, আজকে চলে এসেছি নারায়ণগঞ্জের ফরাজিগান্দা অস্থায়ী গবাদি পশুর হাটে। প্রত্যেক বছরই এই হাটটি বসে থাকে কোরবানি উপলক্ষে। তো বন্ধুরা, চলুন আজকে এই হাটের কী ধরনের গরু উঠেছে গরুগুলো আপনাদের দেখাবো। পুরো হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বন্ধুরা, সুন্দর সুন্দর গরু উঠেছে, আর দেরি করছি না, চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, শুরুতেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি লাল কালারের শাহিওয়াল এবং গির ক্রস গরু। গরুটি লাল কালার, খুব সুন্দর চোট চেহারা এবং নাভি কম্বল দেখুন কত সুন্দর তার মাথাটা। তো গির গরুর মাথা এইভাবেও সুন্দর হয়ে থাকে, তার কারণ মাথাটা মোটামুটি গোল আকারের হয়ে থাকে। তো দেখুন কত সুন্দর চমৎকার একটি গরু এই হাটে উঠেছে। এবং এখানে এই সারিতে খুব সুন্দর সুন্দর গরু আছে, দেখতে পাচ্ছেন। এই যে এখানে আরও একটি গরু দেখুন কত সুন্দর একটি গরু, কিছুটা ক্রস আছে, ক্রস জাতের একটি গরু। শাহিওয়ালের সাথে হয়তো বা ফ্রিজিয়ানের ক্রস থাকতে পারে। তো জাত সম্বন্ধে অত একটা ধারণা নেই, তাই আসলে জাত নিয়ে কথা বলছি না। দেখুন কত সুন্দর একটি গরু, কালো রঙের। এবং এখানে দেশাল জাতের একটি গরু দেখতে পাচ্ছেন, লাল কালারের, খুব সুন্দর নাভি কম্বল চোট এবং চেহারা খুবই সুন্দর, কপালটা খুবই প্রশস্ত। তো দেখার মতো একটি গরু বন্ধুরা। এই ধরনের লাল গরু আসলে কোরবানিতে বাচ্চারা খুবই পছন্দ করে, এবং বাচ্চারা না, আসলে সবারই এরকম লাল গরু দেখতে খুবই ভালো লাগে, এবং লাল গরুর চাহিদা কোরবানিতে খুবই বেশি থাকে। তো চলুন পরের গরুটি দেখি। এখানে খুব সুন্দর একটি অস্টাল জাতের গরু। গরুটি বড় সাইজের, খুবই সুন্দর একটি গরু। এবং পাশে দুইটা বলদ গরু দেখতে পারতাছি। বলদ গরু দুইটাও খুব সুন্দর। এই বলদটা আসলে কিছুটা হাসা বর্ণের, কারণ এই যে দেখুন লেজটা সাদা এবং মাথার শিংটাও সাদা। এবং যেহেতু সামনে থেকে দেখাতে পারছি না, দেখুন মোটামুটি হাসা টাইপের একটি বলদ বলা যায়। এবং পাশেই সাদা রঙের আরও একটি সুন্দর বলদ আছে। তো বলদের আমদানি এই হাটে খুবই কম, এবং পাশে দুইটা ক্রস জাতের গরু আছে। তো খুবই সুন্দর ক্রস জাতের গরুর আসলে চাহিদা আছে আমাদের দেশে। আস্তে আস্তে ক্রস জাতের গরুর দিকেও মানুষ ঝুঁকছে, তবে কোরবানিতে বিশেষ করে বন্ধুরা এই যে এখানে যে দেখিয়েছিলাম, এই যে এই ধরনের লাল গরু বেশি চাহিদা থাকে এবং মানুষ বেশিরভাগ পছন্দ করে থাকে। তো বন্ধুরা, এই হাটে কিছু ছাগলও উঠেছে। এখানে দেখতে পাচ্ছেন দুটি ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল, এবং এই দিকেও আছে দুইটা ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল। আস্তে আস্তে আসলে ছাগলের বাজারও বাড়বে, এখনও সেরকমভাবে ছাগল আসেনি, গরু এসেছে। তো এখান থেকে দেখানোর চেষ্টা করলাম, চলুন সামনে যাই, আরও কিছু গরু দেখাই। বন্ধুরা, চলে আসলাম হাটের আরেকটি অংশে। তো এখানে দেখতে পাচ্ছেন সাদা রঙের খুবই সুন্দর দুইটা দেশাল গরু। এখানে একটা এবং পাশে আরেকটা আছে, এটাই বেশি সুন্দর গরুটা, এবং এই গরুটাও সুন্দর, তবে ওইটা বেশি সুন্দর। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দুইটা দেশি জাতের গরু, কিছুটা হাসা টাইপের, কিন্তু 100% হাসা না। তো এই ধরনের ছোট গরুর ডিমান্ড অনেক বেশি থাকে, অনেকে এই ধরনের ছোট গরু খুঁজেন। তো আমাদের নারায়ণগঞ্জের ফরাজিকান্দা হাটে এ ধরনের ছোট সাইজের গরু অসংখ্য আছে। এবং সামনে আসুন, দেখা যাচ্ছে এখানে আরও আছে। এই হাটে আসলে আপনারা এই ধরনের ছোট ছোট সাইজের গরু পেয়ে যাবেন, অসংখ্য পরিমাণে আছে। দেখতে পাচ্ছেন এখানে লাল একটি গরু, এবং সাদা গরুটা দেখতে খুবই চমৎকার, এবং লাল গরুর মাথাটা খুবই সুন্দর। দেখুন কত সুন্দর একটি গরু, ছোটোখাটোর মধ্যে খুবই ভালো। ছোটোখাটো একটা চোট আছে, এবং কম্বলটাও মোটামুটি আছে। নাভিটা ওই রকম ঝোলানো নয় যেহেতু ছোট গরু। এবং পাশে এখানে আরও একটি আছে, বসে আছে। তো এই লাইনের মধ্যে বন্ধুরা সবচেয়ে সুন্দর গরু হচ্ছে এইটা, ছোটোখাটোর মধ্যে খুবই সুন্দর একটি গরু, চমৎকার একটি গরু। তো বন্ধুরা, চলুন আরেকটি অংশে যাই এবং অন্য কিছু গরু আপনাদের দেখাই।
বন্ধুরা সকাল সকাল চলে এসেছি হাটে, তাই এসে দেখতে পেলাম এখানে ব্যাপারী ভাইরা গরু গোসল করাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে গরু গোসল করানো হচ্ছে। হাটে যেই গরুগুলো উঠেছে সবাই তার গরুর যত্ন নিয়ে ব্যস্ত, কার গরু কত সুন্দর দেখা যায় সেই জিনিসটা নিয়ে। তো আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন ভাই গরু এটি কোনকার? সিরাজগঞ্জের? সিরাজগঞ্জের? আচ্ছা, সিরাজগঞ্জ কোন জায়গা? শাহজাদপুর থানা। তো দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জ শাহজাদপুর থানা থেকে গরুগুলো এসেছে এবং এখানে একটি ক্রস গরু, চমৎকার একটি গরু নিয়ে যাচ্ছে গোসল করিয়ে। তো চলুন আরও আছে দেখাই আপনাদের। এখানে দুইটা কালো রঙের গরু আছে, গোসল করানো হচ্ছে এবং ব্যাপারী ভাইরা এখানে আছে। এখানে পর্যাপ্ত পরিমাণে পানির সুবিধা দেওয়া হয়েছে এই ফরাজিকান্দা গরুর হাটে। তো চলুন আরও গরু আছে দেখাই আপনাদের। এই যে এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি হাসা জাতের গরু। তো বন্ধুরা সব গরু সাদা হলে হাসা হয় না, আসলে হাসা গরুর কিছু বৈশিষ্ট্য আছে, আপনাদের আমি দেখানোর চেষ্টা করি। যেমন এই গরুটা, তার আসলে এই যে দেখেন নাকের যে অংশটা, সেই অংশটা সাদা। তারপর খুরগুলো কিন্তু কালো নয়। স্ক্রিনে কতটুকু দেখছেন আসলে বুঝতে পারছি না, তবে আমাদের খালি চোখে আমরা দেখছি খুরগুলো সেরকম সাদা রঙের না এবং লেজের চুলগুলো সাদা হয় এবং খেয়াল করে দেখুন গোলাপি গোলাপি একটা আভা আছে এবং চোখের পাপড়িগুলোও সাদা। শিংটা মোটামুটি ওই রকম আসলে সাদা না, তবে মোটামুটি আছে। তো পিওর হাসা যেগুলো ওগুলোর শিংও সাদা হয়। তো হাসা গরুর মধ্যে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো থাকে। এই ধরনের হাসা গরুও আমাদের এই নারায়ণগঞ্জের ফরাজিকান্দা হাটে অসংখ্য পরিমাণে পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন পাশে আরও একটি সুন্দর সাদা রঙের গরু, দেশাল জাতের। বিশেষ করে আরও একটি গরু এখানে দেখতে পাচ্ছি। এই যে দেখুন গরুটি পাকড়া কালারের, সাদা এবং কালো রঙের পাকড়া গরু। গরুটা খুবই সুন্দর, দেখি চেহারাটা দেখানো যায় কিনা। এই যে দেখুন চেহারাটা খুবই সুন্দর, দূর থেকে দেখলে মনে হবে যে এটা আসলে একটি ক্রস গরু, তবে চোট দেখেই বোঝা যাচ্ছে এটা ক্রস গরু নয়। রংটা আসলে ক্রস গরুর মতো, ফ্রিজিয়ানের মতো, কিন্তু এটা একটি পিওর দেশি গরু। তো এই ধরনের চমৎকার চমৎকার গরু আমাদের এই নারায়ণগঞ্জের ফরাজিকান্দা হাটে আছে। আপনারা আসবেন, যারা এই হাটের আশেপাশে আছেন তারা আসবেন, দেখবেন, ভালো লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন আরও একটি হাসা টাইপের গরু। তো চলুন হাটের আরেকটি অংশে যাই, আপনাদের আরও কিছু গরু দেখানোর চেষ্টা করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আরও একটি দেশাল জাতের খুবই সুন্দর একটি গরু, গোলকাল ফুটবলের মতো দেখতে, খুবই চমৎকার, খুব সুন্দর একটি গরু। গরুটির রং আসলে দেখেন কত সুন্দর। তো চেষ্টা করছি এই ধরনের কিছু সুন্দর সুন্দর গরু আপনাদের দেখানোর। এখানে আরও একটি আছে দেশাল জাতের গরু, লাল কালারের। এ ধরনের গরু পার্সোনালি আমার কাছে খুব ভালো লাগে, কারণ দেখুন ছোটোখাটো একটা চোট আছে, কিছুটা কম্বলও আছে বড়, এবং নাভিটাও হালকা ঝুলানো, সব মিলিয়ে দেখার মতো একটি গরু। এখানে আরও একটি নিয়ে আসা হয়েছে। এগুলো আসলে সকালবেলা গোসল করিয়ে এখানে আনা হয়েছে। তো গরুগুলো খুব সুন্দর লাগছে। তো এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট সাইজের কিছু গরু এখানে আছে। এইটা আসলে হাটের সামনের ভাগটা, এই যে হাট দিয়ে ঢুকলেই এই সেটটা পেয়ে যাবেন। এবং এখানে এই গরুগুলো বেশি বড় নয়, যাদের বাজেট কম, ছোট গরু খুঁজছেন তাদের আসলে এখানে গরু পেয়ে যাবেন। খুব সুন্দর সুন্দর ছোট গরু এখানে উঠেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু বড় নয়। মোবাইল স্ক্রিনে আসলে বড় গরুকে ছোট দেখা যায় এবং ছোট গরুকে অনেক সময় বড় দেখা যায়, সাইজ বোঝা যায় না। আপনারা আসবেন, আয়সা দেখলে আসলে সাইজটা বুঝতে পারবেন। আমাদের ভিডিও থেকে আসলে জানা যায় যে কোন হাটে কি ধরনের গরু আছে। এখানে দাম জানানোর চেষ্টা করছি না, কারণ এখন দাম জিজ্ঞেস করলে তারা আসলে দাম বেশি চাইবে, যেহেতু নতুন এসেছে দাম বেশি চাইবে। দাম বেশি জানিয়ে আপনাদের বিভ্রান্ত করতে চাচ্ছি না, তাই আসলে দাম জানাচ্ছি না। সুন্দর সুন্দর গরু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন কত সুন্দর একটা গরু, খুবই সুন্দর। এটা মোটামুটি মাঝারি সাইজের একটি গরু। তো এখানে আরও একটি আছে সাদা রঙের,
আসলে খুব সুন্দর সুন্দর গরু এখানে উঠেছে কোরবানির জন্য। আসলে যারা গরু তৈরি করে তারা আসলে সৌন্দর্য দেখেই গরু তৈরি করে। এখানে দেখতে পাচ্ছেন ক্রস জাতের দুইটা ছোট গরু, খুবই সুন্দর। সব ধরনের গরু এখানে কম বেশি উঠেছে। তো এক নজরে এখান থেকে হাটটি দেখে নেন, খুবই চমৎকার একটি হাট এবং আরও গরু এখানে উঠবে। আসলে গরু এখনও সেরকমভাবে আসেনি, এখানে আরও প্রচুর পরিমাণে গরু উঠে। তো বন্ধুরা, আপনারা যারা নারায়ণগঞ্জে থাকেন, নারায়ণগঞ্জের আশেপাশে থেকে আপনারা এই হাটে আসতে পারেন, সুন্দর সুন্দর গরু আপনারা পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে নারায়ণগঞ্জের ফরাজিগান্দা হাট থেকে ছোট একটি ভিডিও, সংক্ষিপ্ত আকারে একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। বন্ধুরা, এই হাটের ভিডিও করতে আসলে খুবই কষ্ট হয়, তাই আপনাদের সাপোর্ট আশা করছি এবং আপনারা আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিয়েছেন, যার কারণে এই পর্যন্ত আমি আসতে পেরেছি। তো সকলের সুস্থতা কামনা করে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।